তো বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একটি ভ্লগে স্বাগত, আরেকটি আইআরএল ভিডিওতে স্বাগত। তো আজকে হচ্ছে 15ই আগস্ট। তো আপনাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমাকেও নিজেকে আমি বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু মাইসেলফ। তো আপনারা ভালো আছেন, ভালোভাবে দিনটাকে আজকে এনজয় করুন। আমি আজকে এনজয় করব, কাজের মধ্যে এনজয় করব। অ্যান্ড আজকে অফিসে চলে এসেছি, অফিস দেখছি পুরো ফাঁকা, কারণ এখনও টাইম হয়নি। তো কিছুক্ষণের মধ্যেই গেট খুলবে, গেট বন্ধ রয়েছে। আর এখন আমি রিসেপশনে রয়েছি, ওয়েট করছি গেট খোলার জন্য। গেট খুলবে, এন্টার করব। তো আশা করছি আপনারা ভালো আছেন। আর এই ভিডিওটা নিয়ে হবে 195তম ভিডিও, 195 ভিডিও, 200 ডেজ 200 ভিডিও। এই চ্যালেঞ্জ সিরিজের এটা হচ্ছে 195তম ভিডিও। মানে আর 5 ভিডিও আপলোড করলে 200 ভিডিও এই চ্যানেলে কমপ্লিট হয়ে যাবে। মানে যে চ্যালেঞ্জটা আমি শুরু করেছিলাম, ভেবেছিলাম করতে পারবো না, মধ্যখানে ছেড়ে দেবো, সেটা পুরো হতে চলেছে। ও মাই গড, ইয়েস! আর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার পরে আমি শুরু করবো 700 ডেজ 700 ভিডিও চ্যালেঞ্জ। তো 200 ডেজের আগে করেছিলাম 100 ডেজ 100 ভিডিও, তারপরে 200 ডেজ 200 ভিডিও চলছে। আর 5 ভিডিও আপলোড করলে কমপ্লিট হয়ে যাবে। তারপর শুরু হবে 700 ডেজ 700 ভিডিও। ইট উইল বি বিগ মোর চ্যালেঞ্জ। লেটস সি ক্যান আই কমপ্লিট ইট অর নট। ওকে, নাও আই এম ওয়েটিং হিয়ার। গেট ওপেন হোক, তারপর ঢুকবো, তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো গেট খুলে গেছে আর আমিও ঢুকে পড়েছি। এটা হচ্ছে অফিসের ভেতরটা, আর এখানটা আমি বসি। এটা হচ্ছে আমার সিস্টেম। আর এই পুরো অফিসটাই আজকে জাস্ট একবার রাউন্ড মেরে দিচ্ছি। তো এটা হচ্ছে অফিস আমাদের, যেখানে আমাদের কাজকর্ম হয়। আর এটা হচ্ছে লাউঞ্জ, এখানে কোনো গেস্ট আসলে বসানো হয় বা কোনো মিটিং হলে এখানে করা হয়। আর এখানে সবই বলতে গেলে সবাই বসে। তো আপনাদেরকে যেটা বলতে চাইবো যে আজকের দিনটা ভালো করে এনজয় করুন। মনে করুন তাদেরকে, যাদের জন্য আমরা এই স্বাদটা পেয়েছি, এনজয় করছি। কারণ তারা না থাকলে আজকে যেভাবে আনন্দের সাথে আমরা আজকের দিনটা উদযাপিত করছি, আনন্দের সাথে কাটাচ্ছি, সেটা করতে পারতাম না। তো তাদের বলিদানের জন্যই আমরা আজকে এই স্বাধীনতা পেয়েছি, এবং তাদেরকে চিরকাল আমাদের মনে রাখা উচিত, আর আমরা মনে রাখব। এবং তাদের যে আদর্শ, তাদের যে ডিসিপ্লিন, তাদের যে দেশের প্রতি ভালোবাসা, সেগুলোকে আমাদেরকে মাথায় রেখেই আমাদেরকে আগে এগিয়ে যেতে হবে লাইফে। লাইফ তো ছোটোখাটো জিনিস না, লাইফ চলতেই থাকে যতক্ষণে মৃত্যু আসছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এটাই করা উচিত, তাদের যে দেখিয়ে দেওয়া পথ, সেই দেখিয়ে দেওয়া পথেই আমাদেরকে চলতে হবে, এবং দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে। আজকাল এমন অনেক ট্রেন্ড এরকম চলছে যে যাদের কাছে অনেক বেশি টাকা পয়সা হয়ে যাচ্ছে, তারাই দেশ ছেড়ে চলে যাচ্ছে। অজুহাত কী দিচ্ছে? যে বেশিরভাগই যেটা সচরাচর চলছে, যে ট্যাক্স দিচ্ছি যেহেতু আমরা, সেরকম সুবিধা পাচ্ছি না, এখানকার গভর্নমেন্ট সেরকম ঠিক না। তো সেক্ষেত্রে আমরা দেশ ছেড়ে ভালো একটা দেশে চলে যাচ্ছি, কিন্তু নিজের দেশ নিজেরই হয় আর পরের দেশ পরেরই হয়। তো যেটা ঠিক না, তো সেটা তুমি আওয়াজ ওঠাও, সেটাকে ঠিক করো। তুমিও তো দেশের সেই বাসিন্দা, তুমি তো এই দেশেই থাকো, এটা তোমারও কর্তব্য। যেটা ঠিক হচ্ছে না তার এগেনস্টে কথা বলা, তার এগেনস্টে আওয়াজ ওঠানো, এবং সেটাকে ফিক্স করা, সেটাকে ঠিক করা, সেই প্রবলেমকে ঠিক করা। তো সেগুলো না করে তুমি পালিয়ে যাচ্ছ, এটাও ঠিক না। দেশ ছেড়ে চলে যাচ্ছ, অন্য দেশের সিটিজেনশিপ নিয়ে সেখানে থাকছো, এটাও ঠিক না। তো যাই হোক, এটা হচ্ছে বাইরেটা। আর এই যে এখানটা যে পাহাড়ের মতো দেখছেন না, সবুজ সবুজ যে বাউন্ডারিটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি যত আবর্জনা, নোংরা আবর্জনা এখানে গিয়ে ফেলা হতো, তো এটা ফেলতে ফেলতে স্তূপের মতো হয়ে গেছে, পাহাড়ের মতো হয়ে গেছে। সেই নোংরা আবর্জনা থেকেই সেই গাছপালা সবুজ গ্রিন বেরিয়ে গেছে। মানে প্রকৃতির কি আশ্চর্য একটা জিনিস। মানে ডাস্টবিন থেকেও গাছ বেরোচ্ছে, উদ্ভিদ বেরোচ্ছে। তো এত কিছু দিচ্ছে, কিন্তু প্রকৃতি সবসময় এটাই চাই যে নিজেকে ঠিকঠাক রাখা, আর আমরা সেই প্রকৃতিকে নষ্ট করছি। যাই হোক, এবার কাজটা শুরু করে ফেলি। যাই হোক, এখন যেহেতু 9টা বাজেনি, তো 9টা বাজে এখন দেরি রয়েছে, একটু 10 মিনিট আগে ঢুকে পড়েছিলাম, সেক্ষেত্রে আপনাদের সাথে কথা বললাম। তো এখন আমি কাজকর্ম শুরু করে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। তো গাইস, এতক্ষণ কাজ হচ্ছিল,
এবার অনেকটা কাজ নামিয়ে দেওয়া হয়েছে, আর এখন হয়ে গেছে লাঞ্চ টাইম। তো এখন লাঞ্চ করতে চলে এসেছি। এখন সম্ভব বাজে 1:30 বেজে গেছে। তো এখন এসেছি লাঞ্চ করতে, লাঞ্চ কমপ্লিট করব। লাঞ্চ কমপ্লিট করে আবার কাজে বসবো এবং 5:30 অবধি আমার শিফট রয়েছে। 9টা থেকে 5:30, মানে টোটাল 8.5 ঘন্টা। তো 5:30টার পরে শিফট শেষ হবে এবং তারপরে চলে যাব বাড়ি। তো সাউন্ড অতটা মনে হয় ভালো আসছে না, কারণ এটা মোবাইলে যে ইন্টারনাল মাইক আছে সেখান থেকে সাউন্ড রেকর্ড হচ্ছে। আলাদাভাবে কোনো মাইক এখনো পর্যন্ত কেনা হয়নি, কারণ তার জন্য লাগবে টাকা। তো সেটা আগে জোগাড় করি, তারপরে মাইকের উপরে ইনভেস্ট করবো। আপাতত ইন্টারনাল যে মাইকটা আছে এই মোবাইলে, সেটা দিয়ে এখন রেকর্ড করছি, এই সাউন্ড রেকর্ড হচ্ছে। তো লাঞ্চটা করে নিই, করে নিয়ে তারপর আবার বসবো কাজে। আর বাপরে বাপ, দেখো ছোল ছোল সব পড়ে গেছে। কি বলতে ছোল পড়লো কে জানে। ট্রেনে করে আসি না, তো সেক্ষেত্রে কোনোভাবে হয়তো পাল্টি খেয়ে গেছে, কিন্তু এরকম ছোল পড়ে না আজ পর্যন্ত, এরকম তো কিছু হয়নি। এবারে এটাই প্রথম হলো, জানি না কীভাবে হলো। যাই হোক, যেটা হয়েছে হয়েছে, অত মাথা নামিয়ে লাভ নেই। এই প্লাস্টিকটা মনে ঠিক আছে, এটা থাক, এটাকে ফেলে দিয়ে আসি। এই প্লাস্টিকের মধ্যে কিছু পড়েনি, কারণ ওই প্লাস্টিকের মধ্যে যেহেতু প্যাক করে রেখে দিয়েছিলাম, তাও হালকা হালকা এর মধ্যে রয়েছে, পড়েছে। যাক, এই প্লাস্টিকটা ফেলে নিই, কী করবো, এটা ফেলে দেবো। টিভি রোজটা খুলে নিই, গেঞ্জিতে না লেগে যায়, এটাই দেখার। এটা খুলে নিই। এতে আছে ভাত আর এতে আছে তরকারি। প্লাস্টিকটা ফেলে দিই আর প্লেটটা ধুয়ে আসি। তো প্লেট দেওয়া হয়ে গেছে, এবার শুরু করবো লাঞ্চ। আর বৃষ্টিও অনেকটা, বৃষ্টিও ভালোই বাইরে হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আজকে বৃষ্টিও হয়েছে, আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, আর হবেও না বা কেন, কারণ জন্মাষ্টমীতে বৃষ্টি হয়। এখন বৃষ্টি ভালোই হচ্ছে, কিন্তু যাই হোক, এই বৃষ্টিতে ভাই ঘুরতে খুব ভালো লাগে, বৃষ্টিতে ঘুরে বেড়াতে খুব ভালো লাগছে। আর আজকে হচ্ছে আমাদের 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। আর আমাদের এই সুন্দর বিউটিফুল আমাদের পতাকা, দেশের পতাকা, বাহ, খুব সুন্দর লাগছে। যাই হোক, এখন খেয়ে নিই, লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো ধুয়েও নিয়েছি। এবার এগুলোকে গোছাবো। আর যে প্লাস্টিকটা করে নিয়ে এসেছিলাম, সেই প্লাস্টিকটা তো ফেলেই দিলাম, দেখলেন। এইগুলোকে নিয়ে যেতে হবে। আর প্লেটটাকে রেখে দিই। বৃষ্টি থেমে গেছে, প্লেটটা এখানে থাক। বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি এখন হচ্ছে না। আর আমি এখন যাই আমার সিটে।
গিয়ে কাজ যেগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করি। তো গাইস এখন 5:30 অলরেডি বাজে। তো আজকের মতো কাজ অফিসে এখানেই শেষ করলাম, আর বেরিয়ে পৌঁছে মানে নিজের লোকেশনে পৌঁছে আপনাদের সাথে কথা বলছি। তো গাইস ঘরে পৌঁছে গেছি, আর আজকেই রাত থেকে টাইম শুরু হয়ে যাবে কাল পর্যন্ত লাল্লার জন্মদিনে। শ্রীকৃষ্ণের জন্মদিনের টাইমিং যেটা বলছে ঠাকুরমশাইরা, আজকে রাত্রি কেউ বলছে 9টার পর থেকে, কেউ বলছে 11:50 থেকে তার জন্মদিনের যে সময়টা সেটা শুরু হয়ে যাবে এবং কাল পর্যন্ত থাকবে। তো সব জোগাড়জাটি সব চলছে তার জন্মদিনে। তো আর জিৎ তো এখানে মোবাইল দেখা শুরু করে দিয়েছে, এই যে মোবাইল দেখছে, পড়াশোনা তো কিছু করেনি, মোবাইল দেখে যায়। তো আর বেশি কথা না বলে তো আজকের মতো এই যে ভিডিওটা এখানে শেষ করছি, আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।